হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের দুর্গাপুরের আড়া শিব মন্দির বা রাড়েশ্বর শিব মন্দির দর্শন করানোর জন্য এসেছি। এই দেখো রাড়েশ্বর শিব মন্দিরে এখানে প্রসাদ বিতরণ হয়। আমরা এই যে ভেতরে ঢুকছি। আজ শিবরাত্রির বার, তাই প্যান্ডেল তৈরি হচ্ছে। এই যে সামনে মন্দির, বাবা রাড়েশ্বরের মন্দির। এই মন্দির প্রায় 1000-এরও বেশি বছর আগে তৈরি হয়েছে। এই যে নন্দী মহারাজ এখানে মন্দিরের সামনে বসে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় দুপুর 2:30। মন্দির বন্ধ, মন্দিরের গেট। দেখি আমরা এগিয়ে যাই, যদি বাবার দর্শন করানো যায়। এই যে মন্দিরের সামনে চলে এসেছি। দেখি একটা সামনেই মনে হচ্ছে বাবার দর্শন করানো সম্ভব, একটা গেটের ফাঁকা দিয়ে যদি দেখানো যায়। এই যে বাবাকে দেখে নাও একবার, বাবা রাড়েশ্বর। এই যে বাবা রাড়েশ্বর। এই আমার ছেলে সনকায় পড়ে, ছেলের কাছে আমি যাচ্ছি। যাবার পথে এই ভিডিওটা করছি। দেখে নাও, এখানে আরও বিভিন্ন ধরনের দেবদেবীর আছে, যা দেখে নাও তোমরা একবার। এই যদি কেউ আসতে চাও তো এই মন্দিরের ডিটেল আমি তোমাদের বলছি। এটি কাঁকসা থানার অন্তর্গত, 1000-এরও বেশি পুরানো মন্দির। এটি মুচিপাড়া হয়ে জয়দেব কেন্দুলির রাস্তা ধরে এগোলে মুচিপাড়া থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। ইতিহাসের মতে এটি রাঢ় বঙ্গের রাজা বল্লাল সেন কঠিন রোগে আক্রান্ত হলে সেই সময় তিনি স্বপ্নাদেশ পান এই শিব মন্দির নির্মাণ করার জন্য। তিনি এই শিব মন্দির নির্মাণ করার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। তারপর থেকেই এই মন্দিরের অলৌকিক মহিমার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগে এই মন্দিরটির উচ্চতা ছিল 90 ফুট, কিন্তু বারবার সংস্কারের ফলে এখন এর বর্তমান উচ্চতা 60 ফুট। তো সকাল সকাল সবাই যদি আসো, সকাল দিকে আসবে মন্দির দর্শনে। ঠিক আছে, ভিডিও